হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ক্রিয়েশন। আমি আরজ চলে এসেছি আজকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো পিভিসি জয়েন্ট সিট দরজা কিভাবে আপনারা বানাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দেবো। ফার্স্ট ফ্রেমটা কেটে নিতে হবে, দুটো হাইটের একটা চওড়ার। তো কী মাপ আছে আমি মাপ তুলে নিয়েছি, তো মাপটা আপনাদেরকে দেখিয়ে দেবো কী মাপ আছে না আছে। তো আমি ফার্স্ট আগে ফ্রেমটা ঘষে নিচ্ছি। তো ফ্রেমের মার্কিংটা করে নিই আপনার কীভাবে মাপটা আছে। তো মার্কিং আমি করে নিলাম, ঠিক আছে। তো আপনাদেরকে মাপটা দেখিয়ে দিই। আপনার হাইট আছে 78 ইঞ্চি মানে লম্বা, আর লেন্থ 48 ইঞ্চি চওড়া, ঠিক আছে। এই মাপে আপনার 48 ইঞ্চির একটা ফ্রেম হবে চওড়ার, আর হাইটের 78 ইঞ্চির আপনার দুটো ফ্রেম হবে। তো আমি এখন দুটো ফ্রেম কেটে নিই আর চওড়ার একটা ফ্রেম কেটে নিই। তো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। ফ্রেম কমপ্লিট আমার। এবার এলগুলো ভরে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তিনটে ফ্রেম কাটা হয়ে গেছে। এটা হলো আপনার এল 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এটাকে আপনার হাইটে মাথায় ঢুকিয়ে নেবো। চলুন ঢুকিয়ে নিয়ে যাক। ফুটো করা কমপ্লিট হয়ে গেছে। তো স্ক্রু যেটা লাগে আপনার, এটা 19/6 স্ক্রু লাগে। আপনি 13/6 দিতে পারেন, 13/8 দিতে পারেন, ঠিক আছে। 19/6 সব থেকে ভালো হয় আপনার এলটাকে টাইট করার জন্য। 19/6 স্ক্রু করা হয়ে গেল। তো মিডিলে একটা করে দিতে হবে। তো একটা জিনিস আমি যেটা বলবো, আপনি লক্ষ্য করবেন সবসময় এলটা বসাবার সময় এদিকে আপনার যেন দুশো ক্লিয়ার থাকে। তো তাহলে আপনার ফ্রেমটা সেম সেম বসে, ঠিক আছে, 45 ডিগ্রি সেম সেম মেলে। আর মিডিলে একটা স্ক্রু করতে হবে। আর আপনি এই 6 ইঞ্চি এলবোটা ভরে দেবেন, ঠিক আছে। এটা আপনার মিডিলে 6 ইঞ্চি ভাঙা এলবো লাগে, আর আপনি নিচে তো একটা 6 ইঞ্চি ভাঙা এলবো লাগে, নাহলে আপনার কবজাটা টাইট হবে না, ঠিক আছে। এই যে আপনার এই মিডিলে একটা দিয়ে দিয়েছি, আমি দিয়ে স্ক্রু করে দিয়েছি 19/6। আর লাস্টও একটা দিয়েছি, লাস্টে দিয়ে 19/6 করে দিয়েছি। এই যে একটা লাস্টে দিয়েছি, লাস্টে দিয়ে 19/6 করে দিয়েছি, ঠিক আছে। তো আমার রেডি হয়ে গেছে দুটো করা ফ্রেমে। দেখতেই পাচ্ছেন দুটো ফ্রেম রেডি। তো জাস্ট এবারে আপনার ফুটোগুলো করে নেবো, ওয়াল ফুটোগুলো করে নেবো কোয়ার্টার বিট দিয়ে। তাহলে কোয়ার্টার বিট দিয়ে ফুটো করা হয়ে গেলে আমার ফ্রেমের কাজটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। তো এখন আমি কোয়ার্টার বিট দিয়ে ফুটো করে নিচ্ছি। প্রথম ফুটো হয়ে গেল, আপনারা দেখতে থাকুন।
কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ওয়ালে ফুটো করে স্ক্রু করে নেবো, নাহলে টাইট হবে না। দেখতে পাচ্ছেন ফ্রেমটা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি এবার 75 স্ক্রু দিয়ে টাইট করব। তো আমি স্ক্রুটা একবার দেখিয়ে দিই আপনাদের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 75 স্ক্রু। আপনি 50 দিয়েও টাইট করতে পারেন, 40 দিয়েও টাইট করতে পারেন। 75 দিলে টাইটটা আপনার বেশি হয়। তো আগে আমি ওয়ালে ফুটো করে নেবো প্রথম থেকে মাথা থেকে। আমি এবার জয়েন্ট সিটের বক্সগুলো কেটে নেবো। এটা আপনার সাইডের বক্স জয়েন্ট সিটের। তো এটা আপনার 5 ইঞ্চি চওড়া থাকে আর 6.5 ফুট আপনার হাইট থাকে। তো এটা মাঝে মাঝে আপনার ভাগ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন সাইডে ভাগ করা আছে। তো এটা আমি এর মাপটা আমি দেখিয়ে দিই কত মাপে কাটতে হবে আপনার। ঠিক আছে, তো ওর মাপ ছিল আপনার 78 ইঞ্চি আর 48 ইঞ্চি। তো এখান থেকে মাইনাস করতে হবে 76 400, তো হাইট হবে। আর 45 600 তো আপনার রেলের চওড়ার মাপটা কাটতে হবে। এই মাপই আমি বক্সগুলো আপনার কাটবো। চলুন কেটে নেওয়া যাক। আমার সিট জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এবার চারিদিকে আপনার বক্সগুলো দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে নেবো। চলুন দেখতে থাকুন।
আমার জয়েন্ট সিট টাইট করা কমপ্লিট হয়ে গেছে। এবার পাল্লাটা টাঙিয়ে নেব। আমি যেদিকে 6 ইঞ্চি এলগুলো ভরেছিলাম ফ্রেমে সেই দিকেই পাল্লাটা টাঙাবো, তাতে কবজাটা আমার টাইট হবে। চলুন টাইট করে নেওয়া যাক।